আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরবান সলিউশন। আরবান সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও এবং নতুন খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে যে বিল্ডিং এর হিট প্রুফিং নিয়ে, ছাদের হিট প্রুফিং নিয়ে। তো আপনারা অনেকেই জেনে থাকবেন বা অনেকেই দেখে থাকবেন যে উপরের ছাদে যারা থাকে তারা প্রচন্ড গরম অনুভব করে এবং মূল ছাদের মধ্যে অনেক গরম থাকে। তো দেখা যাচ্ছে যে সারাদিন প্রচন্ড রোদ পড়ে এবং রাত্রবেলা সেই গরমটা আস্তে আস্তে বাড়তে থাকে। মানে মূল ছাদ থেকে হিটটা নিচের দিকে ছাড়তে থাকে এবং রাত্রবেলা এটা একটা অসহ্য গরম তৈরি হয়ে যায়। তো যার সলিউশন আমরা দিব 100% হিট প্রুফিং ট্রিটমেন্ট। তো 100% হিট প্রুফিং ট্রিটমেন্ট করতে হলে কি করতে হবে আপনাকে? আপনাকে করতে হবে হলো ফোম কনক্রিট ব্লক, হ্যাঁ, লাইট ওয়েট ফোম কনক্রিট ব্লক। তো লাইট ওয়েট ফোম কনক্রিট ব্লক যদি আপনি করেন তাহলে 100% হিটটা থাকবে না, কমে যাবে। হ্যাঁ, এটার কারণটা কি? লাইট ওয়েট ফোম কনক্রিটটা বানানো হয় হচ্ছে যে সিমেন্ট বালু, ফোমিং এজেন্ট এবং ককশিটের বাবল দিয়ে। তো যেহেতু এটা একটা হালকা ওজন এবং ককশিটের এবং ফোমিং এজেন্ট থাকার কারণে ভিতরে এটাকে ইনসুলেশন হয়ে যায়। তো ইনসুলেশন হইলে পরে তাহলে কি হচ্ছে, আপনার 100% এটা হিটটা অ্যাবজর্ব করতেছে। তাইলে এটা আমরা ট্রিটমেন্টটা কিভাবে করব? তো যেহেতু এটা একটা লাইট ওয়েট ফোম কনক্রিট ব্লক, সেক্ষেত্রে এটা একটা পানি অ্যাবজর্ব করে, হ্যাঁ, পানি শোষণ করে এবং পাশাপাশি পানি নিচে মূল ছাদে যাইতে পারে। তো যার কারণে আমাদের মেইন ইস্যুটা হচ্ছে হলো ওয়াটারপ্রুফিং। প্রথমে আমরা হচ্ছে যে মূল ছাদের উপরে আগে ওয়াটারপ্রুফিং ট্রিটমেন্ট করে নিব। ওয়াটারপ্রুফিং ট্রিটমেন্ট করার পরে দেন হচ্ছে যে আমরা ফোম কনক্রিট ব্লকটা ইনস্টল করব। ফোম কনক্রিট ব্লক ইনস্টল করার পরে এর উপরে আমাদের করতে হবে একটা সিসি কাস্টিং বা প্যাটার্ন স্টোন কাস্টিং। কারণটা, ফোম কনক্রিট যেহেতু এটা পানি শোষণ করে, তো যেহেতু এটা ওপেন, তো বৃষ্টির পানি টানি ভিতরে ছুপ করবে, যার কারণে হচ্ছে আমাদের কি করতে হবে, উপরে একটা ঢালাই করতে হবে। যেহেতু ধরেন আপনার মূল ছাদের ওপর, যেহেতু ওখানে অনেকে বাগান করতে চায় বা হাঁটাচলা করে, তো যার কারণে আপনার ব্লকটা সেফ থাকার জন্য আপনাকে ঢালাইটা করতে হবে অবশ্যই। তো তাহলে হচ্ছে কি, আমাদের এখানে তিনটা ট্রিটমেন্ট হচ্ছে, প্রথমে ওয়াটারপ্রুফিং, তারপরে ফোম কনক্রিটিং এবং সিসি ঢালাই। তো এই তিনটার সমন্বয়ে যদি আপনি হিট প্রুফিং ট্রিটমেন্টটা করেন তাহলেই আপনার 100% হিট প্রুফিং এবং ওয়াটার প্রুফিং ট্রিটমেন্টটা হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি এই ফোম কনক্রিট ব্লকটা ইউজ করেন, এভাবে যদি আপনি হিট প্রুফ করেন, আপনি আপনার ছাদের মধ্যে হাত দিয়ে গরম অনুভব করতে পারবেন না। তো এই কারণেই আমরা বলি যে 100% হিট প্রুফিং মানে মূল ছাদ থেকে আপনার এক ফোঁটা গরমও নিচে আপনার বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারবে না। হ্যাঁ, তো আপনার রুমের মধ্যে কি হবে? রুমের মধ্যে কি গরম থাকবে না? হ্যাঁ, রুমের মধ্যে গরম থাকতে পারে, যেটা হচ্ছে যে আউটসাইডের ওয়াল দিয়ে, জানালা দিয়ে যা গরম আসে। তাইলে কি আপনার নিচের টেম্পারেচার, নিচের রুমগুলোর যে টেম্পারেচার থাকবে এবং আপনার টপের রুমের টেম্পারেচারও সেম থাকবে। তো বেসিক্যালি আমাদের হিট প্রুফিং এর একদম 100% হিট প্রুফিং এর সলিউশন হচ্ছে এটা এবং প্রপার সলিউশন। যেহেতু আমাদের এটা প্রত্যেকটা ট্রিটমেন্ট এবং আইটেমগুলো সিমেন্ট বেস, তাইলে কি হচ্ছে, মূল ছাদের সাথে প্রত্যেকটা বন্ডিং হচ্ছে। হ্যাঁ, 100% বন্ডিং হচ্ছে এবং প্রপার একটা কাস্টিং তৈরি হয়ে যাচ্ছে, যেখানে 100% হিট প্রুফিংও হচ্ছে, পাশাপাশি ওয়াটার প্রুফিং ট্রিটমেন্টও হচ্ছে। হ্যাঁ, তো বেসিক্যালি এই ছিল আমাদের হিট প্রুফিং নিয়ে মেইন আলোচনা। তো আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার সঙ্গেই থাকবেন। জি, আসসালামু আলাইকুম।